মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনিকেত, বলছি এটা দিয়ে স্টার্ট করো। ঠিক আছে। বাহ, ভালো খেতে, কিন্তু একটু মিষ্টিটা বেশি। আমার না বেশি মিষ্টি ঠিক ভালো লাগে না। এমনি ঠিক আছে, কিন্তু মিষ্টিটা খুব চড়া। হিরো, এটা কি রে? সুন্দর দেখতে, অন্যরকম। এটা কি? রাঙা আলুর পিঠে। তাই? বাহ, তো দারুণ দেখতে। এটা খেয়ে দেখি। হাত দিয়ে খা। হাত দিয়ে খাচ্ছি, হাত দিয়ে খাচ্ছি। অপূর্ব। ঠিক আমি যেরকম মিষ্টি খেতে পছন্দ করি সেরকম একদম পারফেক্ট ব্যালেন্স আছে। বেশি মিষ্টি না, ঠিকঠাক, দারুণ খেতে। স্যার না অনন্যার বানানো পিঠাটা মুখের উপর খুব মিষ্টি হয়েছে বলে দিলেন। ইস, বেচারি খুব কষ্ট পেয়েছে। কি করি এবার? আচ্ছা খাই, আচ্ছা খাই। শ্যামলী বানিয়েছে, মানে ভাবা যায় রাঙা আলুর পিঠে। আমাদের বাড়িতে তো ফার্স্ট টাইম হলো, আর তাও কিনা শ্যামলীর দৌড়াতে আমি আর এটা কি? মুগ ডালের পিঠে। খা। বাহ, এটাও তো ভালো। ঝাল মিষ্টি অপূর্ব খেতে। শ্যামলী, আমি বলতে বাধ্য হচ্ছি, যে কটা পিঠে হয়েছে না তার মধ্যে এই রাঙা আলুর পিঠে আর এই মুগ ডালের পিঠে বেশ অপূর্ব, দারুণ হয়, দারুণ অপূর্ব হয়েছে। কি করেন না স্যার? ওই পিঠেটা অনন্যা বানিয়েছিল, যেটা আপনাকে দিল। অনন্যা বানিয়েছে, আমি জানবো কি করে? জানতে তো হবে স্যার। জানবো কি করে বললে হবে? এটুকু তো বুঝতে হবে। আপনি কিচ্ছু বোঝেন না। আপনি যখন এখানে এলেন তখন এতগুলো পিঠের মধ্যে দুধ ফুলিয়ে অনন্যা বাটি করে তুলে আপনার কাছে এগিয়ে গেল। গিয়ে কি বললো? এটা দিয়ে শুরু করো। তার মানে এটা কি? তার মানে ওই বানিয়েছে পিঠেটা, তাই সেটা দিয়ে শুরু করতে বললো। এটুকু বোঝেন না। দেখুন কত কষ্ট পেয়েছে মেয়েটা। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, খুব কষ্ট পেয়েছে। যান গিয়ে মানান, যান। আপনাকে না আমি সত্যিই বুঝতে পারি না শ্যামলী। আপনি যে কোন ধাতুতে গড়া, আসলে ধাতু নয়, আপনি একেবারে খাঁটি মাটি দিয়ে তৈরি একজন মানুষ। বলুন না। আই এম সরি, আমি সত্যি জানতাম না যে ওটা তুমি বানিয়েছিলে। রিয়েলি সরি। আরে ঠিক আছে, মানে তুমি জানতে না বলেই তো ঠিক কথাটা বলেছো না। যদি জানতে তাহলে তো আমার মন রাখার জন্য মিথ্যে করে বানিয়ে বলতে। আরে না না, সেটা কথা নয়। আসলে বিষয়টা হচ্ছে, আমি আসলে ভাবতেই পারিনি যে তুমি রান্না বান্নার মধ্যে, মানে আমি তো জানি তুমি এগুলোর মধ্যে পুরো ইনভলভ নাও, তুমি তাও এত কষ্ট করে সবকিছু বানালে, আর আমি ওরকম ভাবে বলে দিলাম যে আমার ভালো লাগেনি। ওটা আই এম সো সরি, আমার বলাটা উচিত হবে। ভালো লাগেনি বলেই তো বলেছো। সরি বলার কোনো দরকার নেই অনিকেত, ইটস ওকে। স্যার নিশ্চয়ই সরি বলেছেন অনন্যাকে। সত্যি মানুষটা আসলে খুবই ছেলে মানুষ, বুঝিয়ে না বললে কোনো জিনিসই বোঝেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।